শামসা সূর্য লাগাইছি তোমার জন্য, ওয়াল কমারা চন্দ্র লাগাইছি তোমার জন্য, ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আসমানের তারকা লাগাইছি, কোটি কোটি তারকা লাগাইছি তোমার খেদমতের জন্য, ওয়া ইউরসিলুর রিয়াহ বাতাস পাঠাই তোমার জন্য, ওয়া আনজালা মিনাস সামাই মাআ আসমান থেকে পানি বর্ষণ করি আমি তোমার জন্য, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ওই পানির দ্বারা তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে থাকি। والأرض فرشناها فنعم الماهدون যে জমিনে তো বাহাদুরি করো, যে জমিনে চলাফেরা করো, যে জমিনে বিশাল বড় অট্টালিকা বানাইছো, যে জমিনে তুমি বড় বড় পাহালওয়ান মনে করো, والأرض فرشناها فنعم الماهدون বান্দা জমিনটাও তো আমি তোমার জন্য আমি বানাই দিছি। কি নিয়ে ফখর করো, কোথায় ফখর করো? আরে তোমার হাত তো তোমার না আমি দিছি, তোমার পা তো তোমার না আমি দিছি, তোমার চোখ তো তোমার না আমি দিছি, তোমার বডি তো তোমার না আমি দিছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গই তো তোমার না, তোমার আবার কিসের? আমার 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 এটা কি? আমার বলতে কি তুমি তো তোমার না, আমার কি আবার? কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন না ভাই? আল্লাহ বলে আকল দে বুঝোস না, তোরে এই বুড়িটা কেটে দিছে, এই যদি তোরে এটা না দিতাম কেমনে খাইতি? আকলটা বুঝ, বুঝ একটু বুঝ। তোরে সুন্দর করে একটা হাত দিছি, বাদ জেনে খাইতে পারিস। যদি তোর কুনিটা না দিতাম, কুনি কয় না, কুনি যদি তোরে না দিতাম বাদ খেতে কেমন? জামাই বউয়ের সাথে বোন লাগতো, তুই বউরে খাওয়াইতি আর তোর বউ তোরে খাওয়াইতো। কুনি যদি না দিতাম, কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি তোমার কবজিটা না দিতাম কেমনে কি করতাম? এরপর সুন্দর একটা চামচ দিছি, 5 কাটা বিশিষ্ট একটা চামচ দিছি, বাদ যেন ধরতে পারিস। পৃথিবীর এমন কোনো চামচ নাই যে কি করা যায়, মুট করা যায়, মুষ্টিবদ্ধ করা যায়। দুনিয়ার সমস্ত চামচ হলো একবারে রডের মতো। আর তোমার আঙ্গুলের মধ্যে কি দিছি? যন্ত্রপাতি ছাড়া, মোবিল ছাড়া, কেরোসিন ছাড়া, তেল ছাড়া, এমনি ছাড়া কি করে ধরা যায়? তোমার চামচ দিছি, বাদ ধরছো, খাবার হাতে নিছ, জমিন থেকে উঠে আসছো, কর্ম থেকে আসছো, দোকান থেকে আসছো, খিদায় তো বেশি, তোমার সামনে খাবার আছে, খাবারটা হাতে ধরছো, মুখে দিবা, কিন্তু তোমার জানা নাই খাবার নষ্ট হয়ে গেছে, তোমার জানা নাই খাবারের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে, কিন্তু পেটের খিদা খুব বেশি, যাচাই বাছাই করার সময় নাই। খাবার মুখে নিয়ে, খাবার হাতে নিয়ে মুখে দিবা, এই মুহূর্তে রাডার ফিট করা আছে। কি ফিট করা আছে? রাডার ফিট করে দিছে আল্লাহ তাআলা। তুমি ইচ্ছা না করলেও তোমার মুখের সামনে খাবারটা আনবা, তোমার নাক নামক যন্ত্র বলে দেবে ভাই মুখে দিস না, মুখে দিস না, নষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ রাডার অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠান্ডা লাগলে দুটোটা নষ্ট হয়ে যায়। এই রাডার কাজ করে না, অনেক সময় নাকের নাসিকা শক্তিটা হারিয়ে যায়, আপনি টান দিলে বুঝতে পারবেন না ভালো না মন্দ। এই জন্য আল্লাহ তাআলা আরেকটা চূড়ান্ত রাডার দিছে মুখের ভিতরে। জিহ্বা যদি কোনো সময় যদি নাকে কাজ না করতে পারে, খাবারটা নষ্ট না, টক না, মিষ্টি না, জাল না, কি আছে, এটারে ধরবার লাগে, এটারে বুঝবার জন্য আল্লাহ তাআলা আমার মুখে, আপনার মুখে একটা রাডার দিছে, জিহ্বা। এই জিহ্বাটা এমন একটা যন্ত্র, পৃথিবীর বুকে এমন যন্ত্র তৈরি হয়েছে না এখনো, যে নিমিষের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে আপনার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে। পেশাব পরীক্ষা করবেন, পায়খানা পরীক্ষা করবেন, আরো যত পরীক্ষা আছে শরীরের, এমন পরীক্ষা আছে 1 মাস পর রেজাল্ট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমন পরীক্ষা আছে আধা ঘন্টার আগে রেজাল্ট পাওয়া যায় না। সাধারণত রক্ত পরীক্ষা আধা ঘন্টা লাগে রেজাল্ট পাইতে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এমন কোন যন্ত্র পাবেন না যে সেকেন্ডের ভিতরে আপনার জানাই দেবে, কিন্তু আপনার খাবারটা মুখে দিছেন, মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা আপনাকে জানাই দিতেছে, মালিক, আমার জিহ্বার মালিক, শুনো, তুমি যে খাবারটা আমার কাছে দিছো এটা কিন্তু টক, এটা কিন্তু মিষ্টি, এটা কিন্তু নষ্ট, ফসা, দুর্গন্ধ আছে, এই সেই যত প্রকারে আপনি চান সবগুলি পরীক্ষা করে আপনার নিমিষের ভিতরে জানায় দেবে। নাকে সাপোর্ট করছে ভালো, জিহ্বায় সাপোর্ট করছে ভালো, কিন্তু এমন শক্ত যে শক্ত পানি দিয়া দিল ভিতরে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা দাঁত লাগাই দিছে বাইরা, খাবার চাপার মধ্যে ফেলায়া জিহ্বা টাইনা টাইনা এই জায়গার মধ্যে ফেলাইতেছে, জিহ্বা দিয়ে ঠেলা ঠেলা 2 দাঁতের মাঝখানে, 2 চোয়ালের মাঝখানে ফেলাইতেছে, আর আপনি ফিনিশ করতেছেন। আবার কেমন মেশিন লাগাইছে, জিহ্বার মধ্যে সাধারণত কামড়ও পড়ে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিহ্বা বাইরেতেছে, আবার দাঁতগুলি ফিনিশ করতেছে। আপনার আমার ডাক্তারদের মুখে শোনা, যেমন মুখের ভিতরে 32টা দাঁত আছে, এমন ভাবে প্রত্যেকটা
মানুষের জিহ্বার নিচে দিয়া, জিহ্বা উপরে উঠাইলে জিহ্বার নিচে দিয়া এমন 32টা ছিদ্র আল্লাহ তৈরি করে রাখছে। 32টা ছিদ্র আছে। পশমের গোড়া দিয়ে যেমন ছিদ্র আছে, কাম বের হয়, ঠিক তেমনি ভাবে আমার আপনার জিহ্বার নিচে দিয়ে আল্লাহ তাআলা 32টা ছিদ্র তৈরি করে রাখছে। যখন কথা বলতেছেন অটোমেটিক গ্যালেজ বের হইতেছে, কথা বলতেছে অটোমেটিক এখান থেকে লালা তৈরি হইতেছে, লালা তৈরি হইতেছে। আপনি যখন খাবার মুখে দিবেন, খাবারটা চাবাইবেন, যত বেশি চাবাইবেন তত লালা তৈরি হবে। এই লালা যদি তৈরি না হতো আপনি কথাও বলতে পারতেন না। এই লালা যদি তৈরি না হতো কোশ্চেন কাল আপনি সহজে খাবারও খাইতে পারতেন না। চাবাইতেছেন, জিহ্বা বাইরেতেছে, আর আপনার খাবারটাকে আঠাযুক্ত করতেছে। এরপর অটোমেটিকলি আপনার ছোট জিহ্বা টান দিয়া আপনার পেটের ভিতরে পৌঁছায় দিতেছে। আরে এরকম আকল দিয়ে চিনো, আকল দিয়ে বুঝো, তাহলে তুমি তোমার রব্বে কারিমের পরিচয় পাইবা। মনে যা চাই তা করা এটা নেই, শুধু আকল। আর একটু সামনে গেলে আরো বুঝবেন ভালো। আরেক প্রকার মাখলুক আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন শুধু খায়েশাত। খায়েশাত বলতে আমি বুঝাইতে চাচ্ছি বৈবাহিক চাহিদা। বুঝতে পারছেন তো? বৈবাহিক চাহিদা, মন চাহি জিন্দিগি। এটা আকল, বিবেক, বুদ্ধি, আর এটা হলো খায়েশাত। প্রাণওয়ালা মাখলুক যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছেন, এমন মাখলুক 3 প্রকার। এক প্রকার হলো যাদেরকে আল্লাহ কি দিয়েছেন, প্রথম প্রকার শুধু আকল। বলেন শুধু আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক। আরেক প্রকার মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা কিছু খায়েশাত দিয়েছেন, আকল দেন নাই, মন চাই জিন্দিগি, মনে যাচ্ছে তাই করে। আরেক প্রকার মাখলুক হইল যাদেরকে আল্লাহ উভয়টা দিয়েছেন, আকলও আছে, খায়েশাতও আছে। প্রাণওয়ালা মাখলুক কয় ভাগে বিভক্ত হলো? 1 নাম্বার যাদেরকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র, সবাই বলেন। আর 2 নাম্বার যাদেরকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র খায়েশাত, মন চাই জিন্দিগি, বৈবাহিক চাহিদা, যে যাভাবে বলেন। 3 নাম্বার আল্লাহ যাদেরকে দিয়েছেন উভয়টা, আকলও দিয়েছেন, খায়েশাতও দিয়েছেন। এবার আসেন মিসাল। আল্লাহ তাআলা শুধু আকল দিয়েছেন, যেমন ফেরেশতা, যেমন ফেরেশতা আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন? শুধু আকল দিয়েছেন। এদের খায়েশাত নাই, মন চায় জিন্দিগি নাই, বৈবাহিক চাহিদা নাই, আমার বিয়ে করতে হইব এরকম চাহিদা নাই। এদের চাহিদা আল্লাহ দেনে নেই, শুধু দিয়েছেন আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক। আল্লাহ যাকে যে ডিউটিতে দিয়ে রাখছেন কিয়ামত পর্যন্ত সে ডিউটিতে থাকবে। কারণ তাদের তো মন চায় জিন্দিগি নাইতে, যাবে কোথায়? আল্লাহ যে আকল দিয়ে বুঝাই দিয়েছেন তোমার এই কাজ, বাস কিয়ামত পর্যন্ত এই কাজ। এক শ্রেণী ফেরেশতা আল্লাহ লাগায় রাখছেন ওয়াসফাতি সফা। কিছু ফেরেশতা আছেন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর সামনে, আজীবন কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আরেক শ্রেণী ফেরেশতা আছে আল্লাহ তাআলা লাগায় রাখছেন যে তোমরা সেজদায় পড়ে থাকবা, এরা কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবে। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বলি আরো সহজে বুঝবেন। এমন হাদিস কি আপনারা শুনেছেন যেখানে কোরআন হাদিসের মাজমা হয়, বিশাল বড় ইন্তেজাম হয়, মাহফিল হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চতুর্দিকে ফেরেশতা এসে বেষ্টন করে রাখে, এমন কি হাদিস শুনেছেন কখনো? শুনেছেন না? হাফাতহুমুল মালাইকা, তাদেরকে নিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখেন। এই ফেরেশতাগুলির কাজই এটা, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষে বসে আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, কোরআন হাদিসে কথা বলবে, চতুর্দিকে ফেরেশতা এসে বেষ্টন করে রাখবে। তাদের বেসিকলি কাজ। আরে হাদিস বুখারী হাদিসে আছে ইন্নাল মালাইকাতা ফিল আরদি সাইয়াহিন। কিছু ফেরেশতা আছে বিচরণ করে, সফর করে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফটা আল্লাহ রাসূলের রওজা আথারে তিনারা পৌঁছে দেন। ওনাদের ডিউটি এটা, কিয়ামত পর্যন্ত এই ডিউটি পালন করবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় দুরূদ শরীফ কি আল্লাহ রাসূল নিতে আসেন না পৌঁছিয়ে দেন? ফেরেশতারা পৌঁছিয়ে দেন। বাবার কাছে সন্তান পানির বোতল, পানি বা কোনো কিছু পৌঁছিয়ে দেওয়া, এটা বাবাকে সম্মান করা। আর বাবা আপনি এসে নিয়ে যান, এটা কোনো সম্মান না, এটা অসম্মানই করা। আল্লাহ রাসূল নিজেই বলছেন আমি যেখানে আমার রওজা আথার হবে সেখানে আল্লাহ কিছু ফেরেশতা নিয়োগ করে রাখছেন, আমার রওজা যেখানে হবে আমার কাছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়বে আমার কাছে সে দুরূদ শরীফ পৌঁছিয়ে দেবেন। এটার মধ্যে রাসূলের সম্মান। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা,
বহরহাল এমনও হাদিস শুনছেন আপনারা, জুমার আজান যখন বা জুমার ওয়াক্ত যখন শুরু হয় তখন মসজিদের সামনে ফেরেশতারা দাঁড়ায় যায়, যে প্রথম প্রবেশ করে সে তাকে উট কুরবানি করার সওয়াব দেয়, এমন হাদিস শুনেছেন? এরকম ভাবে আল্লাহ তাআলা এক এক শ্রেণীর ফেরেশতাদেরকে এক একটা দায়িত্ব দিয়ে রাখছেন। আমাদের ডানে বামে আসেনি, এরা কি করে? এর নাম কি? এর নাম কিরামান কাতিবিন। এটা আমাদের বলে থাকি, কিরামান কাতিব আসল নাম না। কিরাম মানে সম্মানিত, আর কাতিব মানে লেখক। সম্মানিত লেখক, এই দুইজনের নাম কিন্তু বলা হয়নি, কোরআন হাদিসের কোথাও খুঁজে পাবেন না। কিন্তু কবরের মধ্যে যে দুইজন ফেরেশতা আসে, আহাদুহুমা আল মুনকার ওয়া সানিয়ুহুমা আন নাকির, এই দুইজনের নাম বলা আছে বুখারী হাদিসে, এই দুইজনের নাম বলা হয়নি। এখানে ফেরেশতা আছে না ভাই? এদের কাজ কি? শুধুমাত্র লিখতে থাকবে, লিখতে থাকবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা ফেরেশতা দুইজন আছে, লেখক দই বসে বসে লিখতেছে, এটা তাদের ডিউটি, কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে। বলতেছিলাম ফেরেশতাদেরকে আল্লাহ কি দিয়েছেন? শুধু আকল, এদের খায়েশাত নাই, মন চায় জিন্দিগি নাই, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার তারা যখন সুযোগই নাই। আকল দিয়ে বুঝতেছে আমার আল্লাহ আমাকে আদেশ করছেন, বা কিয়ামত পর্যন্ত এই আদেশ পালন করতে থাকবে। দুই নাম্বার, আল্লাহ যাদেরকে বানাইছেন রূহওয়ালা প্রাণীকে শুধুমাত্র দিয়েছেন খায়াসাত। কি দিয়েছেন? খায়াসাত। খায়াসাত যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া, বন জঙ্গলে যত প্রাণী আছে এদেরকে আল্লাহ কি দিয়েছেন? শুধু খায়াসাত দিয়েছেন, না আকলও আছে? আকল নাই, এদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। আমাকে দেশে বলে গরুর মুখে যে একটা লাগায়, এটা কি? খুফা। আপনাকে দেশে কি বলে? হ্যাঁ, মুখে যে খুফা ফুফা যেটাই বলেন, এই যে মুখের মধ্যে লাগামটা লাগায় দেয়, এটা সারা যদি ধান গাছের ধান দুই পাশে ধান খেত মাঝখানে আইল দিয়ে ছাইরা দেন, ওর জ্ঞানে বুঝবে এটা আমার মালিকের না। কি বলেন? বলে আমার মালিকের না, খাওয়া যাবে না, এ কথা বুঝবে? যদি এর আকল থাকতো কুরবানি দিতেন, ফারায় হুতাই লিল সবাই। কথা কোন ঠিক কিনা? যদি এদের আকল দেয় না খায়াসাত, এই জন্য তো আপনি সাজাইয়া গুছ গাছ করে মাথার শিঙের মধ্যে কাপড় লাগায়, গলার মধ্যে কাপড় লাগায় নিয়ে যেতেছে, ও দামানরা নিয়ে যেতেছে হাটে, আর সবাই দেখতেছে, কিনতেছে। যদি বুঝতো যে কেন নিয়ে আসছে আর কেন নিয়ে যাবে, ওই জায়গায় আর কেউ ক্রেতা থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বাকি কোন কোন প্রাণীর, হরিণের রাসূলের সাথে কথা বলা, উটে রাসূলের সামনে আনুগত্য করা, এরপরে আরো কিছু প্রাণওয়ালা প্রাণীগুলি আল্লাহ রাসূলের সামনে আনুগত্য স্বীকার করা, এটা কোন এটা প্রাণীর, ওই প্রাণীর হরিণের কোনো কারিশমা না, রাসূলের মুজিজা। কথা বলেন ঠিক কিনা? বাকি বেসিকলি বন জঙ্গলের প্রাণী, এদেরকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র খায়াসাত, আকল বলতে কিছুই নেই। দুই নাম্বার গেল। তিন নাম্বার, যাদেরকে আল্লাহ দিয়েছেন বলেন উভয়টা, উভয়টা, এরা কারা? মানুষ। আমরা, আমাদেরকে আল্লাহ আকলও দিছেন, খায়াসাতও দিছেন, জ্ঞানও দিছেন, বুদ্ধিও দিছেন, বিবেকও দিছেন, আবার বিবাহ করার চাহিদাও দিছেন। কথা বলেন ঠিক কিনা? এই উভয়টা দিয়া মানুষকে দুনিয়াতে ছেড়ে দিছেন। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলাই দিছেন, তুমি কি নিয়ে চলবা দেখো, তুমি খায়াসাতকে প্রাধান্য দেবা না আকলকে প্রাধান্য দেবা? মূল কথাটা এই জায়গায়। আবার বলতেছি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুক যা বানাইছেন দুই ভাগে বিভক্ত, প্রাণওয়ালা, প্রাণ ছাড়া। প্রাণ ছাড়াগুলি বলি নাই, প্রাণওয়ালা প্রাণী তিন প্রকার। এক প্রকার যাদেরকে আল্লাহ দিয়েছেন শুধু আকল, যেমন ফেরেশতা। দ্বিতীয় প্রকার আল্লাহ যাদেরকে দিয়েছেন শুধুমাত্র খায়াসাত, যেমন গরু, ছাগল ইত্যাদি। তিন নাম্বার যাদেরকে আল্লাহ দিয়েছেন উভয়টা, যেমন মানুষ। মানুষের সামনে এখন তুমি আসো, তোমাকে আল্লাহ তাআলা উভয়টা দিয়েছেন, তোমাকে সুস্থ জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এবং তোমাকে মনচাহি জিন্দিগি দিয়েছেন। কোনটা তুমি প্রাধান্য দিবা? যদি আমি এক কথায় যদি বলি, ব্যাখ্যা যাচ্ছি যে এক কথায় যদি বলি, যদি তুমি তোমার আকলকে প্রাধান্য দাও, বিবেককে প্রাধান্য দাও, প্রাধান্য দিয়া যদি আমার কোরআন এবং হাদিস মতো বুঝে শুনে, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, সব কিছু বুঝে শুনে যদি আমি আল্লাহর হুকুম মানা জরুরি মনে করো, তোমার আকল দিয়া বুঝো, রাসূলের তরিকা অনুযায়ী জীবন চালানো উচিত যদি বুঝো, যদি এইভাবে চলতে পারো, আমি কোরআনে আয়াতে পরে বলবো, আল্লাহ তাআলার ঘোষণা হইলো তুমি ফেরেশতাদের থেকেও আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর মগর
যদি তুমি তোমার আকল দিয়া না চলো, ওহিটা দিয়া চলো, খায়সাত মনে যা চাতা, গরুর মন চাইছে ফরের জমিনে কামড় দিতে হবে, কামড় দিছে। আমারও মন চাইছে আরেক জমিনে লাইল কাটতে হবে, কাটলাম। আমারও মন চাইছে আরেক বেটা পানি দিয়ে গেছে, সারের পানি জমিনের মধ্যে পানি আছে, এর মধ্যে সার বাইনে দিয়ে গেছে, আমি নিচে দিয়া পানিটা চলে এসেছি। আমার মন চাইছে আইল কাটো, কাটছি। আমার মন চাইছে সুদ খাও, খাইছি। আমার মন চাইছে ঘুষ খাও, খাইছি। আমার মন চাইছে সারা রাত টিভি দেওয়া, তাও দেখছি। এখন খায়সাত দিয়া যদি চলো, মন চাই জিন্দিগি দিয়া যদি চলো, মনে রাখবা গরু ছাগলতে আর তুমি খারাপ হইবা। এবার আসেন ব্যাখ্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিচ্ছেন। আকল কি বলে? আকল তো বলে, আর একটু সংক্ষিপ্ত যদি বলি বিস্তারিত যাওয়ার আগে, আকল তো বলে আজকে এত বড় একটা সুন্দর মাজমা হয়েছে, আজকে যদি আমিও হাত উঁচু করি এবং আমাদের শেখ আল্লামা খালেদ সিবুল আইবি সাহেব যদি আসতেছেন, কথা হয়েছে বয়ানের আগে, কাছাকাছি চলে আসছেন, তো আল্লামা আইবি সাহেব এসে যদি সবাই সাথে ওয়াদা করায় কে কে নামাজ পড়বেন, এখন আকল কি কর না, আজকে ওয়াজ শুনছি আজাব হোসেন সারণ যেত না, আকল কি কর সারণ যাবো, হ্যাঁ ভাই আপনার নামাজ ও নামাজ তো পড়া দরকার হই। কেউ কি বলে যে নামাজ পড়বো না? কথা বলে না। কেউ বলে যে নামাজ পড়বো না, যারই বলবেন আর দরকার ওই। আকল বলে পড়া দরকার। আকল বলে ঘুমাইস না, ঘুমাইতে উঠ। এমন জজ ভাইছে বাড়িতে যায় বিবিরে কইছে এমন কিন্তু আছে হেসরাই হলো আমার খাড়েতে উঠাইবা নামাজ পড়বো। মোবাইলে এখানে লাগাইছে, ওইখানে লাগাইছে, সমস্ত ব্যবস্থাপনা আছে ঘুম থেকে ওঠার জন্য। যখন বাড়ি শুরু হয়ে গেছে গা, শেষ সাথে যখন মোবাইলে বাইরে উড়ুস না উড়ুস না উড়ুস না, বিবি ওটা নে, মা ওটা নে, হিলাইছে খায়সাত। এখন থেকে জোর হইতে শুরু করিস, বুঝেন নি কথা? এই যে মন্ডা এখন থেকে না, ফজর নামাজ আচ্ছা জোর হইতে শুরু করিস। আকল বলতেছে না এখনই পড়া দরকার, আর এইটা কি কোনা এখন না, জোর হইতে শুরু করিস। কোনটা প্রাধান্য দিবেন? আকলকে প্রাধান্য দিবেন না খায়সাতকে প্রাধান্য দিবেন? তোরা কোন জায়গায় দেখাইবেন বলেন? যদি আকলকে দিয়া প্রাধান্য দিয়া চলতে পারো, আল্লাহর ঘোষণা তোমার জন্য আছে, ফেরেশতার থেকেও আর বেশি পুরস্কার আছে, ফেরেশতার থেকেও তুমি দামি হয়ে যাইবা। আমার কথা আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে যত প্রাণী বানাইছি, যত মাখলুক বানাইছি, সমস্ত কিছুর উপরে ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, যা বানাইছি সব কিছু থেকে, এমনকি ফেরেশতাদের থেকেও তোমারে আমি আল্লাহ আরো সম্মানিত, আরো আশরাফুল মাখলুকাত হিসেবে বানায় দেব, যদি জায়গা মতো দেখতে হবে। আকলকে প্রাধান্য দাও। আকল বলে কি? কে বানাইছে জমিন? কে তোমাকে বানাইছে? তুমি কোথায়? তোমাকে কে তৈরি করেছে? তুমি কার সাথে নাফরমানি করো? কার আনুগত্য করতেছো? কোথায় তুমি হাত দিয়েছো? কোথায় তুমি পা দিয়েছো? কোথায় তোমার চোখ ফেলিয়েছো? কোথায় তোমার কর্ণকুহর, কোথায় আওয়াজ শুনতেছো? কোন দিকে তুমি যাচ্ছ? তোমার আকল তো তোমাকে সব সাপ্লাই দিচ্ছে, সঠিক কথা বলে দিচ্ছে, কিন্তু তুমি খায়সাতের সাথে পারতেছো না। আল্লাহ তো বলেন, বান্দা আমি তো তোরে বানাইছি, তুই বুঝিস না কে? তুমি তো এক ফোঁটা পানি ছিলা, তুমি তো কিছুই ছিল না। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি আল্লাহ মানুষ বানানো শুরু করছি মাটি থেকে। মানুষ বলতে আদমকে বানাইছি মাটি থেকে, আর তোমাদেরকে বানানো শুরু করছি মিম্মা ইম্মাহিন। আমরা কিন্তু সরাসরি মাটিতে বানাইছি না, ভুল বোঝা যাবে না। সরাসরি ডাইরেক্টলি মাটি থেকে তৈরি করছেন আল্লাহ তাআলা আদমকে। সরাসরি কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। মানুষের বানানো শুরু হয়েছে ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, মানুষ বানানো শুরু হয়েছে মিন তিন থেকে, মাটি থেকে। আর সেই মাটি থেকে বানানো মানুষ থেকে, মাটির বানানো মানুষ থেকে সুম্মা জাআলা নাসলাহু, নাসল মানে ভবিষ্যৎ পরিকল্পনা,
ভবিষ্যৎ সিলসিলা। সুম্মা জাআলা নাসলাহু, আপনার বংশধরকে বলা হয় নাসল। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আদম আলাইহিস সালামের ভবিষ্যৎ প্রজন্ম, তার সন্তানদেরকে বানানো শুরু হয়েছে মিন মাইন মাহিন, এক ফোঁটা পানি থেকে। মাহিন নাম আসেনি এলাকায়? মাহিন মাহিন আসেনি কেউ? মাহিন নাম না এলাকায়? পাবেন যায়, মাহিন যায় না পাবেন, ডাক দিবেন এই নাফাক শুনে যা। মাহিন অর্থ নাফাক পানি। মাহিন অর্থ কি? কত সুন্দর কোরআন শরীফে আছে, নাম রাখছে। কোরআন শরীফে ফেরানোর নাম হজরাও না, কোরআন শরীফ থাকলেও তো রাখা যাবে না। অনেকের নাম রে রামিম আছেন এরকম, রামিম। রামিম অর্থ হলো ফসা আড্ডি। ডাক দিবেন এ ফসা আড্ডি শুনে যা। রামিম মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামিম, সূরা ইয়াসিন আছে। কে আছে হাড্ডি যখন পচে যাবে কে আবার জিন্দা করবে? কাফেররা আল্লাহকে রাসূলকে প্রশ্ন করতেছে মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামিম। রামিম ইযাম মানে হাড্ডি, রামিম মানে যখন পচে যাবে ওই হাড্ডি, যে হাড্ডি গলে যাবে পচে যাবে মাটি হয়ে যাবে, ওই হাড্ডির থেকে আবার কে মানুষ জিন্দা করবে? কে আমাদেরকে বানাবে? এরা বিশ্বাস করতেছে না। ওই ইযাম পচা হাড্ডি, গলে যাওয়া হাড্ডি, মাটির সাথে মিশ্রিত হয়ে যাওয়া হাড্ডি, সেটাকে বলে রামিম। পড়াল ওই দিকে যাব না। আমাদেরকে বানানো শুরু করছে আল্লাহ তাআলা মিন মাইন মাহিন থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তুমি এক ফোঁটা পানি ছিলা, সেখানে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা পানিকে তোমার মায়ের গুচ্ছিত স্থানে রেখেছি। ফাখালাকনান নুতফাতা আলাকা, এক ফোঁটা পানিকে আমি আল্লাহ তাআলা রক্তের চাকা বানাইছি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই রক্তের চাকাকে একটা গোশতের টুকরা বানাইছি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, ওই গোশতের টুকরাকে আমি হাড্ডি বানাইছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডির উপরে আমি গোশত বিছায়া দিছি। সুম্মা জাআলা সুম্মা সাওয়াহু, অতঃপর তোমারে আমি আল্লাহ একটা ফর্মা বানাইছি, ফর্মা। এই ফর্মার ভিতরে সুম্মা জাআলা সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, তোমার নামে রূহটা রূহের জগৎ থেকে তোমার মায়ের এই 4 মাসের ফর্মার ভিতরে ঢুকায়া দিছি। ফাকুনতা হাইয়ান ওয়া হাসাসা, অতঃপর তুমি জিন্দা হইছো আর নড়াচড়া করনেওয়ালা হয়েছো, হাত নাড়াচড়া শুরু করছো, পা নাড়াচড়া শুরু করছো। ওয়াজআলা লাকুমুস সামআ, তোমার আমি তোমাকে কর্ণ শক্তি দিছি। ওয়াল আবসার, তোমাকে দেখার জন্য চক্ষু শক্তি লাগাইছি। ওয়াল আফইদাতা, তোমাকে বুঝার জন্য আকলে সালিম আর সুস্থ জ্ঞানের অধিকারী বানাইছি। এরপরে তোমার মায়ের পেটের মধ্যে আমি 4 জন থেকে 2 জন থেকে 4 জন ফেরেশতা বসায়া দিছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ তাআলা ড্রয়িং করে দিছি তোমার চেহারাটা কেমন হবে, তোমার চোখ কেমন হবে, তোমার হাত পাগুলি কেমন হবে, তোমার আঙ্গুল কটা হবে, 20টা হবে না 21টা হবে না 19টা হবে, তোমার 2টা পা সচল থাকবে না একটা অচল বানাবো, তোমার 2টা চক্ষু সচল থাকবে না একটাকে নষ্ট করে দেব, 2টা হাত সচল থাকবে না একটাকে অচল বানায় দেব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসাব্বিরুকুম ফিল আরহাম, তোমার মায়ের পেটে আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে ফেরেশতা দিয়ে বানায়া তোমাকে পৃথিবীতে আনছি। এরপরে কিভাবে আনছি জানো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা তোমার চোখে আরেক ভাই কালো হতে পারে, তোমার চোখে এক ভাই ল্যাংড়া হতে পারে, তোমার চোখে এক ভাই চোখ সারা হতে পারে, তোমার চোখে এক ভাই খাটো হতে পারে, বামন হতে পারে, তোমার চোখে এক ভাই অনেক বড় হ্যাংলা পাতলা হতে পারে, তোমার চোখে এক ভাই দেখতে বেঢঙ্গা দেখা যেতে পারে। কিন্তু আমি আল্লাহ বলতেছি শুনো শুনো শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার দৃষ্টিতে একটা বান্দা যেমনই হোক না কেন মনে রাখবে আমি আল্লাহর আদালতে সব করে বান্দারে আহসান করে সুন্দর করে আমি বানাইছি। সাবধান, আমার কোন বান্দাকে নমস্কার করিস না, আমি বানাইছি। আমার কোন বান্দাকে নমস্কার করিস না, আমার কোন বামন বান্দাকে নমস্কার করবি না। আমার কোন খাটো খাটো একবার খাটো জমিনের সাথে চলে 26 ইঞ্চি 30 ইঞ্চি 35 ইঞ্চি যাই বলেন, তাদের সাথে মস্কারা করা যাবে না।
একটা চোখ নাই, কানা বলা যাবে না, কান দিয়ে শুনে না, বধির বলা যাবে না, ল্যাংরা ল্যাংরা বলে গালি দেওয়া যাবে না, হাত নাই, দেখতে কেমন লাগে, ভেডঙ্গা লাগে, কালো লাগে, কাইল্লার ঘরে কাইল্লা কথা বলা যাবে না। কেন আল্লাহ তাআলা নিষেধ করছেন? এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, বান্দা সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, কোন বান্দাকে নিয়ে মস্করা করবি না। তোর আমার বান্দাগুলি নিয়ে তোরে মস্করা করার অধিকার দিছি না। আমার কোন বান্দাকে নিয়ে তুই টিটকারি করবি না। একটা মেয়ে কালো, আইসা বলতে পারবি না যে মেয়েটা কালো, মেয়েটা কালো, তোর পছন্দ হয়েছে না, তোর ভিতরে রাখবি, বাইরে বলতে পারবি না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এই বান্দা, তোর চোখে ভালো লাগছে না, মেয়ে দেখতে গেছিস, একটা বিশাল বড় বাজার জমায়া, মেয়েটারে দেখতে গেছিস, তোর মেয়েটা কেন পছন্দ হয়েছে না, বাস বাজারে ছেড়ে দিছিস, মানুষের সামনে বলে দিছিস যে মেয়েটা পছন্দ হয়েছে না, কেন করছো, কালা কালো হ্যাংলা। তোরে এই কথা বলার জন্য তোরে অধিকার দিছে না, কোশ্চিন কালো, এই কথা বলার তোমার অধিকার নেই। তোমার চোখে যদি কোনো কারণে পছন্দ না হয়, বাস অন্য কথা দিয়ে তুমি এড়াই যেতে হবে। কোশ্চিন কালো আরেকজনের কাছে যায় বলা, মেয়েটা কালো এই জন্য আমি বিয়ে করছি না, মেয়েটা এই দোষী সেই দোষী এই জন্য আমি বিয়ে বা করছি না, এই কথা বলার অধিকার তোমাকে কেউ দেয় নাই। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। কোন ব্যক্তি, কোন কওম, কোন জাতি, কোন দল যেন আমার আরেকটা দল নিয়ে আরেকটা ব্যক্তি নমস্কার না করে। সাবধান। কেন কেন কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি তো দেখতেছো কেমন, কিন্তু তুমি জানোনি এই লোকটা তো হতে পারে আড়ালে আমি আল্লাহর খুব মাহবুব বান্দা বান্দি। কারণে নমস্কারই করবা। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুনু খায়রাম মিনহুন। আলাদাভাবে আল্লাহ স্পেশাল বলেছেন, পর্দার আড়ালে মা বোনেরা একটু খেয়াল করে শুনেন, আপনাদেরকে আল্লাহ আলাদাভাবে বলে, ওয়ালা নিসাউম মিন নিসা। যারা উলামায়ে কেরাম তাড়াতাড়ি বুঝবেন, প্রথম কওম বলছে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কওমের ভিতরে পুরুষও আছে মহিলাও আছে, কেহ যেন কাউকে নিয়ে মস্করা না করে, এর ভিতরে পুরুষও আছে মহিলাও আছে। এরপরে আবার পদক্ষণে আল্লাহ বলেন, ওয়ালা নিসাউম মিন নিসা, সাথে সাথে আবার বলেন, মহিলারা তোমাদেরকে স্পেশাল ভাবে বলতেছি, সাবধান, আমার কোনো মহিলা মেয়ে বান্দি নিয়া তোমরা কিন্তু মস্করা আর ঠাট্টা বিদ্রুপ করবে না। তোমার বাবার সম্পত্তি আল্লাহ দিয়েছে অনেক, তোমার গায়ের মধ্যে 10,000 টাকা দামের জামা আছে, তোমার গায়ে 50,000 টাকা দামের জামা আছে, তার মানে আমার গরিব বান্দির সাথে মস্করা করবা, তোমার জামা নিয়ে তুমি ফখর করবা, তোমার টাকা পয়সা নিয়ে ফখর করবা, তোমার স্বামীর অস্তিত্ব নিয়ে, তোমার স্বামীর অনেক কিছু নিয়ে তুমি ফখর করবা। আমি আল্লাহ কোনো মাতৃত্ব জাতিকে এই অধিকার দেয় নাই। সাবধান আমার ভাইরা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে আমি কি বানাইছি আকল দিয়ে বুঝো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। একবার বেড়াতে গেছেন, দুস্থ বিল্ডিং বানাইছে, বিল্ডিং দেখবার লাগি গেছেন, সবারে দাওয়াত দিছে। একবার গিয়া দুস্থ বিল্ডিং এর প্লাস্টারটা দিয়ে বেশি ভালো হয়েছে না, নতুন করে সাজাইছে, প্লাস্টারটা কেমন হয়েছে এ কথা বলতে যায়, ইনডাইরেক্টলি কিন্তু বিল্ডিং এর দোষ ধরে নাই, প্লাস্টার কাটনেওয়ালা রাজমিস্ত্রির ভুল ধরছে। কথা কোন ঠিক? এরপরে আরেকজন এক দুস্থ ঘরের দরজার চৌকাঠটা দিয়ে ভালো করে খাপ খাইছে না, যদিও চৌকাঠের কথা বলছে কিন্তু ইনডাইরেক্টলি কাঠমিস্ত্রির কথা বলছে। কথা বলেন ঠিক? আরেকজন গায়ে যায় বলে, ঘরের ভিতরে বাথরুমটা যদি এখানে না হয় ওই জায়গায় হয়তো মনে ভালোই ছিল। এখন বলুন তো কার দোষ ধরছে? ইঞ্জিনিয়ারের দোষ ধরছে। কি ভাই ইঞ্জিনিয়ার নাম লইছে? কথা বলেন, ইঞ্জিনিয়ার নাম নিছে, রাজমিস্ত্রির নাম নিছে, রং মিস্ত্রির নাম নিছে, কিন্তু তার কাজের একটা ভুল ধরার কারণে তার গায়ে লাগছে। বলেন তো ব্যক্তি ভাইয়ের আমার, বামন লোকরে কে বানাইছে? বলেন বামন লোকরে বানানেওয়ালা কে? কালো, একবারে কালো, দেখতে কটকট কালো, তারে কে বানাইছে? যদি আপনি আর ঘৃণা করেন, কারে ঘৃণা করলেন? যদি বামন লোক করে যদি আপনি তিরস্কার করেন, কার রূপে যায় পড়বে? যদি ল্যাংরা মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ল্যাংরার করে ল্যাংরা করে ডাক মারেন, তাহলে কার রূপে যায় পড়বে? সাবধান। এজন্য আল্লাহ নিষেধ করছেন, আমার প্রতিটা বান্দা বান্দিকে আমি বানাইছি, সাবধান, তুমি তাদের কিনে কখনো মস্করা করবে না, কখনোই মস্করা করবে না। আমি
সুন্দর করে বানাইছি, তোর চোখে নেবে সুন্দর দেখা যায়, আমার চোখ আমি তো বানাইছি সুন্দর করে, তোর চোখে নেবে যা। সব চোখ কি এক নাকি? সব চোখ যদি এক হইতো সবার জামা এক কালার হইতো। আমাদের সব জামা কি এক কালার নাকি? কেউ সাদা পছন্দ করে, কেউ রঙিন পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? সবার তো জামা তো এক ধরনের না, বোঝা গেল চোখের রঙের পছন্দের ভিন্ন ভিন্নতা আছে। লাইলির পাগল হয়েছে মজনু, মজনুর জিজ্ঞাসা করে কিরে লাইলির এমন কি সুন্দর পাইছিস তুই যে এর জন্য এত পাগল হইতে হবে? মজনু কয় এর সুন্দর না কালো তুই কেমনে বুঝবি? একটা কাজ কর, আমার চোখটি খুইলা তোর চোখে লাগায়, তোর দেখবি লাইলির সুন্দর না কালা। কি জবাব দিয়ে দিছে? বহাল এটা একটা কাল্পনিক হয়তো বা লাইলি মজনু, আমি এটা ওইখানে যাবো না, শুধু এই পয়েন্টটা বললাম আর কি। আমার ভাইয়ের আল্লাহ তো বলেন এ বান্দা তোরে সুন্দর করে বানায় পৃথিবীতে পাঠাইছি, আস্তে 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 তোরে বড় করছি, তুই আকল দে বুঝিস না, তুই জ্ঞান খাড়াই বুঝিস না তোর জন্য কি কি লাগা রাখছি। আসমান আমি বানাইছি তোর জন্য।